আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি একটাই মাত্র উদ্দেশ্য, আহসানু আমালা, ভালো আমল করার জন্য, নেক আমল করার জন্য, নেক আমল করার জন্য, আহসানু আমালা, ভালো সুন্দর আমল করার জন্য। আর আমি দুনিয়াটাকে পরীক্ষার হল বানাইছি। এই পৃথিবীটাকে আল্লাহ পরীক্ষার হল বানাইছেন। পরীক্ষার হলের মধ্যে যেমন নিয়ম আছে, সঠিক লেখলো অসুবিধা নাই, বেঠিক লেখলো কোনো অসুবিধা নাই, ভুল লেখলো সমস্যা নাই। তবে একদিন রেজাল্ট ঘোষণা হবে, তুমি পরীক্ষার মধ্যে কি করলা, পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছে, জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন এই পৃথিবীটা পরীক্ষার হল। আমি আল্লাহ এই দুনিয়াটাকে আমি পরীক্ষার হল বানাইছি। আমি আল্লাহ তাআলা পরীক্ষার হল বানাইছি ভালো আমল করার জন্য, সুন্দর আমল করার জন্য। আমি আল্লাহ, তুমি দুনিয়াতে ভালো আমল না করে যদি বদ আমল করো, ভালো সুন্দর সুন্দর আমল না করে, ভালো ভালো আমল না করে যদি খারাপ আমল করো, খারাপ কাজের মধ্যে লিপ্ত হও, হারাম কাজের মধ্যে যদি লিপ্ত হও, আল্লাহ তাআলা বলেন আমিও কিছু বলবো না, আমিও কিছু বলবো না। কারণ পরীক্ষার হল, ঠিক কিনা? কারণ পরীক্ষার হল, এই জন্য কোনো বাধা নাই, কোনো কিছু নাই। তবে আল্লাহ বলেন আমিও একটা দিন কায়েম করব। ওই দিনটা হবে তোমার রেজাল্টের দিন। ওই দিনটার ভিতরে তুমি কি করছো দুনিয়ার ভিতরে সব কিছু বলে দেওয়া হবে। আমরা এই পৃথিবীতে আসার আল্লাহ তাআলা তো একটা না একটা উদ্দেশ্য করে পাঠাইছে, কি বলেন? না এমনি পাঠাইছে? এই উদ্দেশ্যটা আল্লাহ তাআলা বলেছেন এই আয়াতের ভিতরে, তোমাদের মরণ এবং জীবন আমি আল্লাহ সৃষ্টি করেছি, অর্থাৎ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র আহসানু আমালা, সুন্দর আমল, নেক আমল করার জন্য। আর এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা বলছেন পরীক্ষার হল। লিয়াবলুয়াকুম, এটা হলো পরীক্ষার হল। এই পরীক্ষার হলের মধ্যে আমি তোমাদের ছেড়ে দিলাম কি আমল করার জন্য? ভালো আমল। পরীক্ষার হলের একটা নিয়ম আছে। নিয়ম হলো পরীক্ষার হলের ভিতরে ভুল লেখক, সঠিক লেখক, যাই লেখক, সাথে সাথে কিছু বলবে না। কি বলেন? যখন রেজাল্ট ঘোষণা হবে তখন বুঝতে পারবা তুমি পরীক্ষার মধ্যে কি লেখলা। জোরে বলেন ঠিক না বেঠিক? তোমার রেজাল্ট কি, যখন রেজাল্ট ঘোষণা করা হবে তখন বোঝা যাবে। ঠিক কি না? ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেছেন এই দুনিয়াটাকে আমি আল্লাহ বানাইছি পরীক্ষার হল। উদ্দেশ্য নেক আমল, আহসানু আমালা, সুন্দর আমল। কিন্তু নেক আমল না করে যদি বদ আমল করো, সবাই কি আর নেক আমল করেন? সবাই কি ভালো ভালো আমল করে? আহসানু আমালা, সুন্দর আমল করে না। তো আল্লাহ বলেন এই পরীক্ষার হলের নিয়মের মতোই আল্লাহ বলেন সাথে সাথে কিছু বলবো না, সাথে সাথে কিছু বলবে না। নেক আমল করো, বদ আমল করো। ভালো রাস্তাও আছে, খারাপ রাস্তাও আছে, জান্নাতের রাস্তাও আছে, জাহান্নামের রাস্তাও আছে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন সাথে সাথে কিছু বলবো না। আমি আল্লাহ তাআলাও একটা রেজাল্টের দিন কায়েম করব। আমি আল্লাহ একটা রেজাল্টের কি একটা দিন কায়েম করব, রেজাল্টের ঘোষণা দিব। কি আমল করলা, কি করলা না করলা, আমি আল্লাহ ওই দিন যার যার রেজাল্ট
তার কাছে বুঝাইয়া দিন। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই দিনটার নাম হলো ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন। এই দিনটাকে বলা হয় ইয়াউমুল হিসাব, হিসাবের দিন। ইয়াউমুল জাযা, বদলার দেওয়ার দিন। যার যার বদলা, যার যার প্রতিদান, কে কি করলা সব কিছু ওই দিন বুঝাইয়া দেওয়া হবে। ঠিক কিনা জোরে বলেন? নবীর উম্মত, আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন তোমাদের মরণ, তোমাদের জীবন আমি আল্লাহ সৃষ্টি করলাম। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি একটাই মাত্র উদ্দেশ্য, আহসানু আমালা, ভালো আমল করার জন্য, নেক আমল করার জন্য, নেক আমল করার জন্য। আহসানু আমালা, ভালো সুন্দর আমল করার জন্য। আর আমি এই দুনিয়াটাকে পরীক্ষার হল বানাইছি। এই পৃথিবীটাকে আল্লাহ পরীক্ষার হল বানাইছেন। পরীক্ষার হলের মধ্যে যেমন নিয়ম আছে, সঠিক লেখলো অসুবিধা নাই, বেঠিক লেখলো কোনো অসুবিধা নাই, ভুল লেখলো সমস্যা নাই। তবে একদিন রেজাল্ট ঘোষণা হবে, তুমি পরীক্ষার মধ্যে কি করলা, পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন এই পৃথিবীটা পরীক্ষার হল। আমি আল্লাহ এই দুনিয়াটাকে আমি পরীক্ষার হল বানাইছি। আমি আল্লাহ তাআলা পরীক্ষার হল বানাইছি ভালো আমল করার জন্য, সুন্দর আমল করার জন্য। আমি আল্লাহ, তুমি দুনিয়াতে ভালো আমল না করে যদি বদ আমল করো, ভালো সুন্দর সুন্দর আমল না করে, ভালো ভালো আমল না করে যদি খারাপ আমল করো, খারাপ কাজের মধ্যে লিপ্ত হও, হারাম কাজের মধ্যে যদি লিপ্ত হও, আল্লাহ তাআলা বলেন আমিও কিছু বলবো না, আমিও কিছু বলবো না। কারণ পরীক্ষার হল। ঠিক কিনা? কারণ পরীক্ষার হল, এই জন্য কোনো বাধা নাই, কোনো কিছু নাই। তবে আল্লাহ বলেন আমিও একটা দিন কায়েম করব। ওই দিনটা হবে তোমার রেজাল্টের দিন। ওই দিনটার ভিতরে তুমি কি করছো দুনিয়ার ভিতরে সব কিছু বলে দেওয়া হবে। তোমার রেজাল্ট ওই দিন আউট হয়ে যাবে, তোমার রেজাল্ট ওই দিন ঘোষণা হবে। ওই দিনটার নাম হলো ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন। ওই দিনটার নাম ইয়াউমুল হিসাব, হিসাবের দিন। ওই দিনটার নাম ইয়াউমুল জাযা, বদলা দেওয়ার দিন। ওই দিনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সব কিছু যার যার আমল তার কাছে বুঝাইয়া দিবে। যার যার আমল তার কাছে বুঝাইয়া দিবে। ও নবীর উম্মতের দল, আল্লাহ রব্বুল আলামিন ওই দিন যার যার আমল নামা তার কাছে বুঝাই দিবে। রেজাল্ট ওই দিন ঘোষণা হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন ওই দিন আমল নামা কি করলা দুনিয়াতে, যার যারটা তার কাছে বুঝাই দিবে। আমল নামা পাইয়া, আমল নামা পাইয়া, আমল নামার ভিতরে দেখবে সব কিছু লেখা হয়ে গেছে। সব কিছু কি হয়েছে? লেখা হয়ে গেছে। আমল নামা, রেজাল্ট শিট দেখা দেখবে সব কিছু এই রেজাল্টের ভিতরে আইসা পড়ছে। আমল নামা দেখার পরে ডাক দেয়া বলবে মালি হাদাল কিতাব,
লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যখন নাকি আমল নামা দেখবি, রেজাল্ট যখন দেখবে, রেজাল্ট দেখা দেখবি এখানে ছোট গুনাহ বড় গুনাহ, ভালো করেছি মন্দ করেছি সব কিছু লিপিবদ্ধ হয়ে গেছে। কোন জায়গায় কি করছো, মারে ফাঁকি দিয়া গুনাহ করছো, বাবারে ফাঁকি দিয়া গুনাহ করছো, সব কিছু লিপিবদ্ধ হয়ে গেছে। হাইরে আমি তো এই গুনাহটা করছি, কেউ রে তো দেখাই নাই, কেউ তো জানে নাই, সবাইরে সব ফাঁকি দিয়া আমি এই গুনাহটা করলাম, কিন্তু এটাও লিপিবদ্ধ হয়ে গেছে। ওই দিন যার যার আমল নামা তার কাছে বুঝাই দিবে, কোনো কিছু এই রেজাল্টের ভিতরে বাকি থাকবে না, কোনো কিছু বাকি থাকবে না। ওই দিন সব কিছু লেখা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওই দিন আমল নামা দেখে দেখে বান্দার জান্নাতের ফায়সালা হবে, আমল নামা দেখে দেখে জান্নাতের ফায়সালা হবে, আমল নামা দেখে দেখে জান্নাতের ফায়সালা হবে, জাহান্নামের ফায়সালা হবে। কোনো ওই দিন সাদা চামড়ার মানুষ দেখবে না, আল্লাহ কালো চামড়ার মানুষ দেখবে না, আল্লাহ রব্বুল আলামিন মেম্বার দেখবে না, চেয়ারম্যান দেখবে না। আমি বড় নেতা ছিলাম, আমি বড় এমপি ছিলাম, আমি বড় প্রভাবশালী ছিলাম, এগুলা দেখা ওই দিন জান্নাতের ফায়সালা হবে না। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। তোমার চামড়া দেখা বলে তুমি সুন্দর, তুমি বড় কালো, তুমি অমুক বর্ষের, তুমি তমুক বংশের, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি বড় মালওয়ালা, বড় ধনওয়ালা, এগুলার মধ্যে আল্লাহ নজর করবে না। আল্লাহ তাআলা ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বলেন তোমার আমলের দিকে নজর করবে, আল্লাহ তাআলা আমল দেখবে, আমল দেখা দেখা আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের ফায়সালা করবে, ঠিক কিনা? আমল দেখা জান্নাত আর জাহান্নামের ফায়সালা হবে। আমাল সে বনতি হে এ জন্নত ভি জাহান্নাম ভি, আমাল সে বনতি হে ये जन्नत भी जहन्नम भी, ए खाक फितरत में न नूरी है न नारी, ए खाक फितरत में न नूरी है न नारी। और नबीर उम्मत, তাহলে আপনার আমল দেখে দেখে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। আমল যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, তাহলে আপনি আমার আমল দিয়া জান্নাতের ফয়সালা হবে। আমল যদি খারাপ হয়, আমল দিয়া জাহান্নামের ফয়সালা হবে। ওই দিন কালো চামড়া সাদা চামড়ার মানুষ দিয়া, ধনী গরিব দিয়া, বংশধারিত্ব দিয়া আল্লাহর কাছে এগুলার কোনো ভ্যালু নাই। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে এগুলার ভ্যালু আছে, কিন্তু আখিরাতে এগুলার ভ্যালু নাই, ঠিক নেই? আখিরাতে ভ্যালু আছে এগুলা না, আল্লাহ এগুলার নজর করবে না। এই জন্য যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছেন আমাদের এই দুনিয়াতে পাঠাইছেন কি? আহসানু আমালা, সুন্দর আমল করার জন্য। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো ভালো আমল করার জন্য। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর।
বলেন তোমাদের জীবন আমি মরণ সৃষ্টি করলাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল করার জন্য, ভালো আমল করার জন্য। আর এই দুনিয়াটার কে আল্লাহ তাআলা পরীক্ষার হল বানাইছেন। আল্লাহ তাআলা বুঝিয়ে দেন যে এই দুনিয়াটাতে পরীক্ষার হল যে বানাইছি, এই পৃথিবীতে যে তোমাদেরকে যে পাঠাইছি, এই পৃথিবীতেও তোমরা চিরকাল থাকতে পারবে না। যেরকম ঠিক না বেঠি? এই দুনিয়া থেকে চিরকাল থাকা সম্ভব? সব সময় থাকা সম্ভব না। আয়াতের শুরু অংশে আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। মৌতকে আল্লাহ তাআলা আগে আনছেন, হায়াতটা পরে আনছেন। আপনারা বুঝে থাকলে বলেন, আমাদের কি মরণ আগে না জীবন আগে? জোরে কোন না, দেখি না ওয়াজ বুঝেননি, ইন্টারভিউ নেওয়া দরকার আছে। জোরে কোন ঠিক না বেঠি? আমাদের জীবনটা আগে, মরণ হলো পরে। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে আল্লাহ মরণকে আগে আনছে, আল্লাযী খালাকাল মাউতা, তারপরে বলছে ওয়াল হায়াতা। আল্লাহ তো এইভাবে বলতে পারতেন আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, ঠিক কি না? জোরে বলেন। কিন্তু মওতকে আগে আনে, কারণ কি? আল্লাহ এই আয়াতের শুরু দিয়ে বুঝাইতে চান যে যেই দুনিয়াতে তোমাদের পাঠাইলাম, এই দুনিয়াতে তোমরা চিরকাল থাকতে পারবা, তোমরা আমার কাছে চলে আসতে হবে। মরণের সিগন্যাল দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠি? আমরা এই পৃথিবীতে কেউ স্থায়ী বাসিন্দা না, আমরা ক্ষণস্থায়ী। জোরে বলেন ঠিক না বেঠি? আমরা কি স্থায়ী বাসিন্দা? যদি আপনি আমি এই এলাকার স্থায়ী বাসিন্দা, আমার এখানে ঘর আছে, বাড়ি আছে, আমার এখানে দোকান আছে, আমার এখানে ব্যবসা আছে, ক্ষেত আছে, সব কিছু আমার এই কালীগঞ্জে আছে। তুমি এই জায়গার স্থায়ী বাসিন্দা হতে পারো, কিন্তু এই পৃথিবীর স্থায়ী বাসিন্দা না, ঠিক কি না? যেদিন আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, যেদিন আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, দেখবেন আপনার জায়গাও এখানে আছে, আপনার ঘরও আছে, বাড়িও আছে, দোকানও আছে, সব আছে, কেবলমাত্র আপনি নাই, ঠিক না? সব আছে, আপনি নাই। তাহলে যে থাকে না, যে চলে যায়, যে এক জায়গার মধ্যে স্থায়িত্ব নাই, ওই লোকটাকে স্থায়ী বলে না, স্থায়ী বাসিন্দা বলে না, ওই লোকটাকে বলা হয় মুসাফির। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আপনি আমার নাম হলো মুসাফির, ঠিক নেই? আপনি আমার নাম হলো মুসাফির। যে এক জায়গায় থাকে না, মুসাফির তো এক জায়গা থেকে শেষ চলে আসে। যদি বলেন ঠিক না বেটি? থাকতে পারে? তাহলে আমিও আপনি এই জায়গায়, আমি আপনি এই বাড়িতে থাকতে পারবো না, চলে যাব। তাহলে আমার নাম কি? মুসাফির, ঠিক না? ইহা সব হাম মুসাফির হে, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है तो कोई पीछे रवाना। यहाँ सब हम मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है तो कोई पीछे रवाना। सुनो हाफिज बतोयम के गुलताजा नमी मानद, अगर मानद शबी मानद शबी दीगर नमी माना। दीप्त कंठे हाफिज कहे ফুল কি তাজারাই কখনো, এক রাত্র কি দুরাত্র হে
বলবো জিসনা তোর জীবন নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই বেলা ডুবার আগে আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলা রে সে তো উঠবে না ভেঙ্গে গেলে মেলা রে সে তো জমবে না নদীর পার ভাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা ঠিক এমনি করে সঙ্গ হবে এই ববের খেলা পরে রবে কোথায় হাইরে যাবি চলে খোঁজখবর কি থাকবে এই ববে ঠিক কিনা ঠিক কিনা জোরে বলেন আপনি আমি তাহলে এই দুনিয়ার এই এলাকার স্থায়ী বাসিন্দা হতে পারি কিন্তু এই দুনিয়ার স্থায়ী বাসিন্দা না জোরে বলেন ঠিক না বেটি আমি আপনি এই দুনিয়ার মুসাফির মাত্র ঠিক না ভাইয়েরা আমার এই জন্য আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে আপনি স্থায়ী বাসিন্দা না আপনি আমি চলে যেতে হবে এই জন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ এই পৃথিবীতে অল্প হায়াত দিয়া সংক্ষিপ্ত দুনিয়ার সফর অল্প অল্প হায়াত দিয়া পাঠাইছি অল্প হায়াত দিয়ে তোমাদের পাঠাইলাম দুনিয়ার অল্প সফর সংক্ষিপ্ত সফর ও দুনিয়ার মানুষ ও আল্লাহর গোলাম এই জন্য এই সংক্ষিপ্ত সফরের মধ্যে আপনি আমার রেজাল্টটা ভালো করে যেতে হবে ঠিক কিনা বলেন আপনি আমার রেজাল্টটা ভালো করে যেতে হবে আপনি আমাকে আল্লাহ তাআলা কালো চামড়া দলা চামড়া ধনী গরিব দিয়া আল্লাহ তাআলা ওই দিন আপনি আমাকে নির্ণয় করবে না আল্লাহ তাআলা দেখবে কার ভালো আমল কার আহসানু আমালা ঠিক কিনা কার আহসান আমলা যার সুন্দর আমল নেক আমল জোরে বলেন ঠিক না বেটি এই জন্য ভালো আমল করব নেক আমল করব দুনিয়ার মাত্র সংক্ষিপ্ত সফর এই অল্প সফরের জন্য সুন্দর আমল করে যাও ভালো আমল করে যাও ও নবীর উম্মতের দল এবার একটু খেয়াল করে শুনবেন ভালো আমলের জন্য কয়েকটা শর্ত আছে সব আমল তো আর ভালো না সব আমল তো ভালো না ভালো আমলের জন্য আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল বলেন ভালো আমলের জন্য শর্ত হলো চারটা এক নম্বর শর্ত হলো যে আমলটা করবা ওই আমলটা এক নম্বর শর্ত হলো আমলটা ইখলাসের সাথে করতে হবে ঠিক কি না আমলটা কিসের সাথে ইখলাস মানে একেবারে দুনিয়ার কাউকে দেখাইবার জন্য না দুনিয়ার কাউকে খুশি করার জন্য না দুনিয়ার কোনো মানুষকে দেখাইবার জন্য না নিজেকে জাহির করার জন্য না একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইখলাসের সাথে আমলটা করতে হবে ঠিক কি না জোরে বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলা বলেন আপনি আমার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার যাকাত আপনার সমস্ত ইবাদত যাবতীয় সমস্ত ইবাদত সব ইবাদত কার জন্য আর জোরে কর না কার জন্য সমস্ত ইবাদত আল্লাহ তাআলার জন্য
আল্লাহ তাআলার জন্য সমস্ত ইবাদত হবে, ইখলাসের সাথে হতে হবে। কোনো মানুষকে দেখাইবার জন্য না, কোনো মানুষকে নিজেকে জাহের করার জন্য না। নিজে আমি নামাজ পড়লে আমার নামাজি কইব, আসেনি? এ ধরনের মানুষ আছে না? নামাজ পড়ে নিয়ত হইল আমারে মানুষের নামাজি কইব। হজ করে আমাকে মানুষে হাজি বলো, দান করে মানুষ আমাকে দানবীর বলো, ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য ইখলাসের সাথে আমল করতে হবে। নিজেকে জাহের করার জন্য না, নিজেকে মানুষকে দেখাইবার জন্য না। আজকে তো আমলটা এমন হয়ে গেছে, আমল করে মানুষরে দেখাইবার জন্য। জোরে কোন ঠিক না বেঠিক? আমল করে মানুষকে দেখাইবার জন্য। আমল করে নামাজ পড়ে আমাকে মানুষ নামাজি বলবে, হজ করে মানুষ আমাকে হাজি বলবে, দান করে মানুষ আমাকে দানবীর বলবে, ইবাদত কইরা মানুষরে দেখায়। নামাজ পড়ে যদি এরকম হয় যে আমি নামাজ পড়তেছি, মানুষ আমারে নামাজি বলবে, আমার সম্মান বাড়বে, দিবে, ঠিক নেই? মানুষ আমাকে দাওয়াত দিবে, আমার কত সম্মান, আমার কত সম্মান। ওই নামাজ যদি পড়ি আমার ইজ্জত বাড়বে, নামাজ যদি পড়ি আমাকে মানুষ নামাজি বলবে, হজ করলে আমাকে হাজি বলবে। নিজেকে জাহির করার জন্য, নিজেকে প্রকাশ করার জন্য ইবাদত যদি হয়, ওই ইবাদত আল্লাহর দরে গ্রহণযোগ্য হবে না, ঠিক নেই? ওই ইবাদত আল্লাহর দ্বারে গ্রহণযোগ্য হবে না। ও দুনিয়ার মানুষ, ইবাদতের মধ্যে যদি সাধারণ যদি একটু ভাব থাকে, অহংকার থাকে, ওই অহংকারটার কারণে, রিয়ার কারণে, লোক দেখানোর কারণে ইবাদত বরবাদ। আলেম হয়েছো, মুফতি হয়ে গেছে, বড় আলেম হয়ে গেছো, দেখা যায় এত বড় আলেম, অহংকার এসে গেছে, এমন বড় ভাব, এমন ভাব নিছে, মুসাফা করতে যাওয়া যায় না। কি আছে? মুসাফা করতে যাওয়া যায় না। আমি বড় আলেম, আমি বড় মুফতি, আমি মুহাদ্দিস, অতএব আমার বড় দাম বেড়ে গেছে। আমি একটা ভাবের ভিতরে আছি, আমি বড় আলেম। সাবধান, বিন্দু মাত্র যদি অহংকার থাকে, যত বড় আলেমই হও, যত বড় আবেদই হও, যত বড় নামাজি হও, সব কিছু বরবাদ। কথা বলেন ঠিক না বেটি? তুমি আর কত বড় আলেম হইছো মিয়া? তুমি আর কত বড় আবেদ হইছো? তুমি আর কি হয়ে গেলা না হয়ে গেলা? তোমার চেয়ে বড় বড় আবেদ ছিল বনি ইসরাইলের উম্মতের মধ্যে। কথা বলেন ঠিক না বেটি? তোমার চেয়ে বড় বড় আবেদ ছিল বনি ইসরাইলের উম্মতের ভিতরে। তুমি আর কয়দিন হায়াত পাও মিয়া? তোমার হায়াত তো সংক্ষিপ্ত, 60-70, সর্বোচ্চ 100। কথা বলেন ঠিক না বেটি? তারা তো হায়াতই পাইল শত শত বছর, হাজার বছর। জোরে বলেন ঠিক না বেটি? এত লম্বা লম্বা হায়াত, এত লম্বা লম্বা ইবাদত করত। তাহলে আপনি আমার এত ভাব কিসের? আপনি যদি আপনার হায়াতের ভিতরে যদি 100 বছর হায়াত পান, কথা মানে মানলাম 100 বছর, 100 বছর তো আর ইবাদত করছেন, ঠিক নেই? মানলাম 100 বছর, 100 বছরের আমল নিয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন হাসরের ময়দানে। 100 বছরের আমল নিয়ে দাঁড়াবেন। কেউ 70 বছর পাইছে, মানলাম 70 বছরই ইবাদত করছেন। তাহলে আমলনামা চেক দেওয়া, আমলনামা দেখবে মাত্র কত বছরের আমলনামা, নেক আমল 70 বছর। তাহলে তারা তো পাইতো শত শত বছর, তাতে তাদের তুলনায় কম না বেশি? বেশি বলে না কম? জোরে বলেন ঠিক না বেটি? তাহলে আমাদের এত অহংকার কিসের? যদি একটু মাত্র, বিন্দু মাত্র, সরিষার দানা মাত্র যদি অহংকার হয়, সরিষা দানা মাত্র যদি অহংকার যদি হয়,
আপনার ইবাদত বরদাদ। ওই যে বনি ইসরাইলের একজন আবেদ ছিল, বনি ইসরাইলের আবেদ ছিল। ওই বনি ইসরাইলের আবেদ 500 বছরের নেক আমল নামা নিয়া অহংকার করবে। হাদিসে আছে 500 বছরের আমল নামা, 500 বছরের নেক আমল। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ বলবেন, ও বান্দা যাও, আমার রহমত আর বরকত, আমার দয়া দিয়া জান্নাতের ভিতরে ঢুকে যাও, জান্নাতের ভিতরে ঢুকে যাও আমার রহমত আর দয়া দিয়া। ওই বান্দা অহংকার করে বলবেন, আল্লাহ তোমার দয়া দিয়ে যদি জান্নাতে যেতে হয় তাহলে আমার 500 বছরের নেক আমল গেল কো। অহংকার কি না? অহংকার করবে। আল্লাহ বলবে, বান্দা অহংকার করলি, তুই হিসাব দিয়া যাইতে চাস নেক আমল দিয়া, এটা কি সম্ভব? আল্লাহ বলবেন, তারে জাহান্নাম ঘুরাই আনো, জাহান্নাম চক্কর লাগাও, হাসরের মাঠ চক্কর লাগাও। এমন গরমে তৃষ্ণার্ত হবে, পানির তৃষ্ণা, এমন অবস্থা হবে তার রূহ বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে। বান্দা পানি পানি বলে চিৎকার করবে। পানি পানি চিৎকার করার পর আল্লাহ বলবেন, ও রহমতের ফিরিস্তা যাও, আমার বান্দার কাছে পানি নিয়ে যাও, আমার বান্দার কাছে পানি নিয়ে যাও। তবে সাবধান, এমনি এমনি পানি দেওয়া যাবে না। 500 বছর পানি যদি খাইতে হয়, একটা গ্লাস পানির বিনিময়ে তার জীবনের 500 বছরের নেক আমল দিতে হবে। এবার জান্নাতে যাওয়া, এবার 500 বছরের নেক আমল দিতে হবে। ওই বান্দা পানির জন্য ছটফট করবে, পানি দাও। আল্লাহর ওই বান্দা পানির জন্য পিপাসায় একেবারে দম যেন বের হয়ে যায়। যখন পানি যাবে, রহমতের ফেরেশতা বলবেন, পানি যদি নিতে চাও তাহলে জীবনের 500 বছরের নেক আমল দিতে হবে। বলে, নেক আমল লয়ে যাও, আমার জান বাঁচে না, প্রাণ বের হয়ে যায়, তুমি নেক আমল লয়ে যাও, তবে আমাকে পানি দাও। একটা গ্লাস পানি পান করবে জিন্দেগীর সব আমল দিয়া। এবার আল্লাহ তাআলার ওই বান্দা আমল নামা শূন্য, আমল নামার মধ্যে কিছু নাই, নেক আমল নাই। আল্লাহ বলবেন, ও ফেরেশতা, জাহান্নামের বিড়ি পরায়া জাহান্নামের ভিতরে লয়ে যাও। ওই বান্দা বুঝতে পারবে, ও মালিক, তোমার রহমত আর দয়া দিয়া জান্নাতে যাওয়া ছাড়া উপায় নাই। তোমার রহমত আর দয়া দিয়ে আমার জান্নাতে যেতে হবে। সেজদায় পড়ে কানবে, ও নবীর উম্মতের দল, তাহলে আল্লাহর রহমত আর দয়া ছাড়া বান্দার কোনো উপায় আসেনি। আল্লাহর রহমত দয়া করুণা ছাড়া দুনিয়াতেও বান্দার সুযোগ নাই বাঁচার, আখিরাতেও বাঁচার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না বেঠে? মাত্র একটা গ্লাস পানি খাইয়া সব দিয়ে লাইছে, আর বাকি দুনিয়াতে যে কত গ্লাস পানি খাইছে, কত নিয়ামত খাইছে, এটির হিসাব কি দেওয়া সম্ভব? হিসাব কইরা আল্লাহর কাছে জান্নাতে যাওয়া যাবে? নবীর উম্মত, আল্লাহ যদি বলেন, ও বান্দা তোরে 2টা চোখ দিলাম, ও বান্দা তোরে 2টা সুস্থ হাত দিলাম, তোরে কত সুন্দর কণ্ঠ দিলাম, তোরে কত সুন্দর চেহারাটা দিলাম, বলেন তো দেখি, এই 2টা চোখকে আমাদের কোনো নেতা দিছে? 2টা চোখকে কোনো নেতা দিছে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন,
আমি কি বান্দা তোরে দুইটা চোখ দেই নাই, ওয়ালিসানাহু আমি তোরে জিহ্বা দেই নাই, ওয়াশাফাতাইন তোরে ঠোঁট দেই নাই। ও দুনিয়ার মানুষ, ও আল্লাহর গোলাম, তাহলে এই যে আমাদের এই চোখ দিয়েছেন সুন্দর, দুনিয়া দেখতেছি, দুনিয়ার নাজ নিয়ামত দেখতেছি, জবান দিয়েছেন, সব কিছু সুন্দর চেহারা দিয়েছেন, এক একটা নিয়ামতের হিসাব যদি আল্লাহ চাই, জিন্দেগির সব আমল যদি দেয়া দেই, বলেন তো দেখি এই নিয়ামতের বরাবর হওয়া সম্ভব নেই? কোনো সম্ভব? এই হিসাব দেওয়া কি সম্ভব? না, সম্ভব না। নবীজিকে বলা হয়েছে, আল্লাহর নবী বলেন, কোন মানুষ আমার কোন উম্মত তার আমল দিয়া, তার নেক আমল দিয়া, তার জিন্দিগির আমল দিয়া জান্নাতে যদি যাওয়া সম্ভব না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাকে না দয়া করবে। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ যদি দয়া না করে জান্নাতে যাওয়ার কি নাই, সুযোগ নাই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারও কি এরকম? আপনিও কি এরকম? নবীজি ডাক দেয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবী, আমারও জান্নাতে যাওয়ার আল্লাহ তাআলা যদি তার রহমতের চাদর দিয়ে আমাকে আবৃত না করে, আল্লাহ যদি তার রহমত আর দয়া দেয়া যদি আমাকে বরণ না করে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে যাওয়ার সুযোগ নাই। তাহলে যেই জায়গা আখিরি নবী, যেই জায়গাত আপনি আমার নবী ইবাদত দিয়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই, ওই জায়গা তুমি যত বড় আবেদ হই, যত বড় নামাজি হও, যত বড় আলেম হও, যত বড় যাই কিছুই হও না হও, কিন্তু জান্নাতে যাওয়ার সুযোগ নাই যদি তোমার আল্লাহ দয়া না করে, অতএব আল্লাহ রহম না করে। অতএব অহংকার, ইবাদত দিয়া অহংকার করা যাবে না, দান দিয়া অহংকার করা যাবে না। আপনি বড় আলেম হয়ে গেছেন, আপনি বড় আলেম হয়ে গেছেন, এবার অহংকার করা যাবে না। এই অহংকার দিয়া আল্লাহর দরবারে আর ওই সমস্ত ইবাদত, সমস্ত আমল বরবাদ হবে। জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহ বলেন অহংকারটা, বরত্বটা, এটা আমি আল্লাহর চাদর, এই আমি আল্লাহর চাদরে টানাটানি কইর না। জোরে বলেন ঠিক না বেঠি? অহংকারটা এটা কার চাদর? আল্লাহর চাদর, এটারে নিয়ে টানাটানি কইর না। অতএব আমল কবুল হওয়ার জন্য কি বলছিলাম? ইখলাস। জোরে বলেন ঠিক না বেঠি? ইখলাসের সাথে আমল করতে হবে, যেটা দুনিয়ার কোনো মানুষকে, দুনিয়ার কাউকে দেখাইবার জন্য যেন না হয়। এই জন্য এইভাবে আমলটা করতে হবে যাতে করে আমার আমলটা বরবাদ না হয়। কথা বলেন ঠিক না বেঠি? ও নবীর উম্মত, এই যে বলতেছিলাম, এক নাম্বার হলো ইখলাস। ইখলাস মানে অহংকার মুক্ত, দুনিয়ার কোনো মানুষকে দেখাইবার জন্য না, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না, নিজেকে জাহের করার জন্য না, নিজেকেও প্রকাশ করার জন্য না, যে আমি নামাজ পড়লে আমাকে মানুষ নামাজি বলবে, আমি হজ করলে মানুষ আমাকে হাজি বলবে, 5 বেলার নামাজ বললে আমাকে 5 ওয়াক্তের নামাজি বলবে, 3 সিল্লা দেখা যায় 1 সাল লাগাইলে আমাকে আমির বলবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজে অনেক মানুষ আছে, দেখবেন 3 সিল্লা দেওয়ার পর, সাল দেওয়ার পরে খুব গরম, আমি আমির হয়ে গেছি এমন ভাব। যদি 5 বেলার নামাজ পড়ে, নামাজ নিয়ে ভাব যে তা সে অনেক বড় আবেদ হয়ে গেছে। ও নবীর উম্মত, সাবধান সাবধান। অহংকার, রিয়াটা, এই যে বরত্বটা, এটা আল্লাহর চাদর। আল্লাহর চাদরে যদি টান দাও, তোমার ইবাদত নষ্ট হবে, এলেমও বরবাদ হবে। কথা বলেন ঠিক না বেঠি? যেমন আপনাদেরকে আমি একটা ঘটনা শুনাই। আল্লাহর চাদর
কত বড় আল্লাহর চাদর। ওই যে আল্লাহর একজন আল্লাহর ওলি ছিলেন ইরাকের জমিনে, ওই ইরাকের জমিনে এমন একজন বড় আলেম ছিল যার নাম হলো আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি, যার নাম হলো আবু আব্দুল্লাহ আন্দলুসি। উনি 30,000 হাদিসের হাফেজ, 30,000 হাদিসের হাফেজ, আল্লাহর কোরআন মুখস্থ, গলার কণ্ঠটা অনেক সুন্দর, কোরআন তেলাওয়াত করলে মানুষ যেন পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আবু আব্দুল্লাহ আন্দলুসি উনি 30,000 হাদিসের হাফেজ, মা সানাদ সনদ সহ 30,000 হাদিস, চারটিখানি কথা মুখস্থ, কোরআন শরীফ মুখস্থ। ওনার 12,000 মুরিদের পীর ছিলেন। মুরিদগুলা কেমন? মুরিদ ছিল ওনার মুরিদ আল্লামা জুনায়েদ বাগদাদি, সুবহানাল্লাহ, আল্লামা শাইখ শিবলি, এরকম বড় বড় ওনার জামানায় বাগদাদে ওনার চেয়ে বড় আলেম এই পর্যন্ত আজ অব্দি এত বড় আলেম এই দুনিয়াতে আর পয়দা হয়নি। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাত তানবী লেখেন কিতাবের মধ্যে আশরাফুল জওয়াব, ওই কিতাবের মধ্যে লেখেন উনি দেখেন এত বড় আলেম হওয়ার পরে একটু অহংকার আল্লাহর চাদরে একটু টান পড়ছে, সব এলেম আল্লাহ লয়ে গেছে। আর নবীর উম্মত ওই জন্য কুতুবউদ্দিন ওই আবু আব্দুল্লাহ আন্দলুসি 30,000 হাদিসের হাফেজ, আল্লাহর কোরআন মুখস্থ, 12,000 মুরিদের পীর আবু আব্দুল্লাহ আন্দলুসি একটা সফরের মধ্যে বের হয়ে গেলেন, দিনী সফরের মধ্যে বের হয়ে গেছেন, হাজার হাজার মুরিদ নিয়ে সফরে বের হয়েছেন। যাইতেছেন হঠাৎ করে খ্রিস্টান এলাকা দিয়া উনি অতিক্রম করতেছেন। খ্রিস্টান এলাকা দিয়ে অতিক্রম করার মধ্যে তাকায় দেখে খ্রিস্টানরা তারা তাদের দেবতার ওই গির্জার ভিতরের মধ্যে তারা তাদের দেবতার পূজা করতেছে। আবু আব্দুল্লাহ আন্দলুসি ওই দিকে তাকাইয়া একটু ওই যে দেখবেন এখানে আল্লাহর চাদরে টান পড়ে, এটাই একটু খেয়াল করবেন, একটু তাকায়া ওই দিকে একটু অহংকার একটু বাপ নিয়ে বলতেছেন, ও খ্রিস্টান মানুষেরা, তোমরা গির্জার মধ্যে তোমরা এই দেবতার পূজা করো, আর আমি কত বড় আবু আব্দুল্লাহ আন্দলুসি 30,000 হাদিসের হাফেজ, আমি কোরআন মুখস্থ, আমার 12,000 মুরিদের পীর, আমি এত বড় আলেম। একটু অহংকার করে ওই দিকে তাকাইছে। আল্লাহ তাআলা তার এই যে অহংকারটা, এই অহংকারটার কারণেই আল্লাহ তাআলা তার প্রতি নারাজ হয়ে গেছে। দেখছেন, একটু অহংকারে নারাজ হয়ে গেছে। কি হয়েছে? সামনে যাইতেছে, যাওয়ার সময় দেখা গেছে কি একটু এই খ্রিস্টান পল্লীতেই এলাকায় সামনে গিয়া দেখে কিছু খ্রিস্টান নারীরা তারা এই কলসি দিয়া পানি নিতেছে পুকুর থেকে। এর মধ্যে একটা সুন্দরী রমণী রূপসী একটা নারী, অনেক সুন্দর। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ এই পথ দিয়ে যাচ্ছিলেন, ওই সুন্দরী মেয়েটারে দেখা আবু আব্দুল্লাহ আন্দলুসি 30,000 হাদিসের হাফেজ, এত বড় আলেম, উনি এক পলকে মেয়েটার দিকে তাকাইছে তো তাকাই, চোখ ডান বাম হয় না, তাকাইরিস এই বে তাকাইছে। এখন দাঁড়ানো ছিল, বসে গেছে। হঠাৎ করে বাকি মুরিদের বলতেছে, শায়েখ, ও আমাদের শায়েখ, সামনে চলেন না, ওই মেয়েটার দিকে আপনি তাকাইছেন কেন? আবু আব্দুল্লাহ আন্দলুসি ডাক দেয়া বলেন, ও জুনায়েদ ও শিবলি, আমার মুরিদেরা শোনো, ওই যে খ্রিস্টান মেয়েটা, এটা এত সুন্দর রমণী রূপসী, মেয়েটাকে দেখে আমার ভালো লেগে গেছে, অতএব এই মেয়েটার জন্য আমি পাগল হয়ে গেছি, আমি মেয়েটাকে বিবাহ না করে এই এলাকা ছাড়ব না। এমন অবস্থা হয়ে গেছে, সবাই অবাক হয়ে গেছেন। সংক্ষিপ্ত করে বলতেছি, সবাই অবাক হয়ে গেছেন। কি ব্যাপার হুজুর, আপনি খ্রিস্টান মেয়ের জন্য পাগল হয়ে গেছেন? আমাদের সাথে চলেন, আমাদের মুসলমানদের মধ্যে
কত ভালো ভালো ধার্মিক মেয়ে আপনার কাছে বিয়ে দেওয়ার জন্য মানুষ পাগল, আপনি মেয়েটার কথা ভুলে যান। এবার আবু আব্দুল্লাহ আন্দলুসি ডাক দিয়া বলেন, যাও ও শিবলি, ও জুনায়েদ বাগদাদি, চলে যাও, আমি মেয়েটাকে বিবাহ না করে যাব না। কোনোভাবেই তো ওনাকে আর বোঝানো যায় না। সবাই চলে গেছে, শায়েখরা এই হালতে রাইখাই চলে গেছে, মুরিদেরা সবাই চলে গেছে। আবু আব্দুল্লাহ আন্দলুসি এই মেয়ের খবর নিয়া বাড়ির মধ্যে গেছে। বাড়ির মধ্যে গিয়া এই খ্রিস্টান মেয়ের বাবারে বলতেছেন, আপনার মেয়েটারে তো আমার পছন্দ হয়েছে, আমি মেয়েটার বিবাহ করতে চাই। বলে, আপনার পরিচয়? বলে, আমার পরিচয় এই। তো তুমি যদি আমার মেয়েটাকে বিবাহ করে দাও, তুমি একজন মুসলিম, তুমি একজন বড় আলেম, তবে শর্ত হলো তিনটা। শর্ত কয়টা? কথা বলেন না। তিনটা শর্ত। এক নাম্বার, যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও আমাদের ধর্ম গ্রহণ করতে হবে, আমাদের অর্থাৎ খ্রিস্টান হতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। দেখেন কত বড় আলেম, ওনার কত বড় পরীক্ষা আছে। কিসের জন্য? মাত্র একটু অহংকার, আল্লাহর চাদর একটু কোনাটায় টান মারছে। তারপরে 2 নম্বর বলে, আমাদের খ্রিস্টানের রীতি নীতি আদর্শ মানতে হবে। 2 নম্বর। 3 নম্বর, আমরা 1 বছর পর্যন্ত তোমাকে পরীক্ষা নেব, আমাদের খ্রিস্টানের যে শুকুরগুলা এগুলা তোমরা লালিত পালিত করবা, রাখালগিরি করবা 1 বছর। ওই বছর 1 বছর। দেখেন কত বড় শর্ত। 3টা শর্ত আবু আব্দুল্লাহ আন্দলুসি রাজি হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। এমত অবস্থায় 1 বছর পর্যন্ত এই রাখালগিরি করো, তাদের খ্রিস্টানের রীতিনীতি আদর্শ মাইনা ওই জঙ্গলের ভিতরে শুকুর চড়ায়, জঙ্গলের ভিতরে শুকুর চড়ায়। আবু আব্দুল্লাহ আন্দলুসি 30,000 হাদিসের হাফেজ, ওই কোরআন মুখস্থ কোরআনের হাফেজ, 12,000 মুরিদের পীর আবু আব্দুল্লাহ আন্দলুসি এখন ওই খ্রিস্টান শুকুরের রাখালগিরি করে। এভাবে অনেক দিন চলে গেল। এক পর্যায়ে এবার ওই দেখা যায় জুনায়েদ বাগদাদির বাগদাদ থেকে, ইরাকের বাগদাদ থেকে শাইখের খবর নেওয়ার জন্য আবার ওই খ্রিস্টান এলাকায় আসলো। আসার পরে খবর নিয়ে দেখে আবু আব্দুল্লাহ আন্দলুসি জঙ্গলের ভিতরে খ্রিস্টানের রাখালগিরি করেন, খ্রিস্টান শিকুরগুড়া লাখালি করে। এবার এমত অবস্থায় শাইখরে দেখা ওই জুনায়েদ বাগদাদি, শিবলি সহ হাজার হাজার মুরিদ চোখের পানি ফেলায়া কাঁদতেছে আর আল্লাহর কাছে বলে, মালিক আমার শাইখকে ফিরাইয়া দাও, আগের হালতে ফিরাইয়া দাও, আল্লাহ আমাদের শাইখরে হেদায়েত দিয়ে দাও। এইভাবে দোয়া করতেছে, কাঁদতেছে। শাইখ আবু আব্দুল্লাহ আন্দলুসির মনটা নরম হয় না, শুকুরের চোখের মধ্যে পানি চলে আসছে, কিন্তু আবু আব্দুল্লাহ আন্দলুসির মনটা নরম হয় না। এবার এক পর্যায়ে যখন আবার এই হালতে রাইখা চলে যাবে, এমত অবস্থায় আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিলেন। একটা কূপ থেকে উনি গোসল দিয়া পবিত্র হইয়া কালেমা শাহাদাত পড়তে পড়তে জুনায়েদ বাগদাদিকে, শিবলিকে ডাকতেছেন, ও আমার মুরিদারা, আমাকে একটা পবিত্র কাপড় দিয়ে আবৃত করো। আর উনি কালেমা শাহাদাত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমা শাহাদাত পড়তে পড়তে উনি আগের হালতে আল্লাহ ফিরিয়ে দিচ্ছে। আগের হালতে ফিরিয়ে দেওয়ার পরে খুব সংক্ষিপ্ত হুজুর এসে পয়সা রয়েছে, না জানি হুজুর বদদুয়া দেওয়া শুরু করতেছে পিছন থেকে। যাই হোক, এই যখন এমত অবস্থা হয়ে গেল, তখন ওনাকে জিজ্ঞাসা করা হলো আবু আব্দুল্লাহ আন্দলুসিকে, যে হুজুর, এই যে আপনার এই হালতটা হইল কোন কারণে? আপনি তো কোরআনের হাফেজ ছিলেন, আপনার কি এই কোরআন শরীফ আপনার ভিতরে ছিল? না, আমাকে যখন এমত অবস্থায় আমার কোরআনের একটা আয়াতও নাই। আপনি তো 30,000 হাদিসের হাফেজ ছিলেন, সব হাদিস কি আপনার মুখস্থ ছিল? না, একটা হাদিস ছাড়া সব হাদিস আমি বলে ফেলছি। বলে, কোন কারণে? কারণটা হলো ওই যে আমি
খ্রিস্টান এলাকার মধ্যে আমি একটু অহংকার, একটু ফখর নিয়া, একটু গর্ব নিয়ে আমি যে বলছিলাম যে তারা জাহান্নামী, আমি জান্নাতি, আমি বড় আলেম, আমি নিজেকে একটু অহংকার, একটু অহমিকা দেখাইছিলাম, যার কারণে আমার এই পরিণত হয়েছে। তা যাই হোক, যে কথাটা বলতেছিলাম, এই ঘটনাটা বলার কারণ হলো আমল করব কিসের, এক নম্বর শর্ত ইখলাস। জোরে বলেন ঠিক না বিঠে? ইখলাসের সাথে আমল করতে হবে। যাই আমল করি এটা কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।